نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العلي العظيم صدقت يا رب العالمين সকলে মহব্বতের সাথে দিল থেকে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের কলটাকে তাজা করার জন্য অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য সকলে মিলে কৃপণতা না করে গোটা এলাকায় কালেমার আওয়াজটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই নুরুল উলুম মাদ্রাসা প্রতাপপুর হিফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, অত্যন্ত তেজস্বী একজন আলেম, ঐতিহ্যবাহী জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আমাদের বড় ভাই শায়েখ মাওলানা তাবারাকুল্লাহ সাহেব তোমার বারাকাতুহুম, আজকের সম্মানিত প্রধান অতিথি
মুফতি বুরহানুদ্দিন আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, এবং আজকে যিনি বিশেষ অতিথি আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। এছাড়াও মেহমানবৃন্দের মধ্যে আছেন উচ্চমানের একজন বক্তা মুফতি খলিলুর রহমান দেওপুরী সাহেব দামাত বারাকাতুহুম। এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার মুসলমানদের পরম শ্রদ্ধাভাজন, জাতির রাহবার, আম মুসলমানের মাতৃতুল্য মহামূল্যবান উলামায়ে কেরাম, তাবলীগ জামাতের এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লার মেহনতি দায়ী ভাইয়েরা, যারা রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, শীতের মধ্যে কষ্ট করে, অনেকে বৃদ্ধ মুরব্বী মানুষ, তবু একটা বোঝাকে কাঁধে নিয়ে দিনের পর দিন মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, মানুষের দ্বারে দ্বারে গ্রাস্ত করে বেড়ায়। উদ্দেশ্যটা কি? আমাকে অনেক মুসলিমরাও প্রশ্ন করে, হুজুর তাবলীগ জামাতের ভাইদের যে কাজ, এই কাজের পিছনে উদ্দেশ্যটা কি? আমি বলি যে তাবলীগের ভাইদের মূল কাজ হলো বেনামাজি মুসলমান যেন নামাজি হয়ে যায়। কি কথা বলেন ঠিক ঠিক? দাড়ি ছাড়া মুসলমান যেন দাড়িওয়ালা হয়, বেপর্দানশীল পরিবারগুলো যেন পর্দায় ওঠে, হারাম পথ ছেড়ে মানুষ যেন হালাল পথে আসে, মিথ্যা মূর্তির পূজা ছেড়ে দিয়ে মানুষ যেন এক আল্লাহর ইবাদত করে, এটাই তাবলীগের প্রধান কাজ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা প্রথমে দোয়া করি, আল্লাহ তাবলীগ জামাতের ভাইদের কবুল করেন। সকলে বলেন আমিন। হক্কানি পীর মাশায়েখের মুরিদবৃন্দ, আশিকিন জাকিরিন শাকিরিন বৃন্দ, উপস্থিত আমার বড় ভাই তুল্য, পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, যাদের কথা না বললে কৃপণতা হবে। কারণ আপনারা জানেন এই দেশের নতুন স্বাধীনতার সবচেয়ে বড় সেনানায়ক, সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এই দেশের ছাত্র সমাজ, এই দেশের যুব সমাজ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় ইতিহাস সাক্ষী, যুগে 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 যখনই ইসলামের বিজয়গুলোর ভিতরেও আমরা দেখেছি, যখনই মুসলিম যুবকরা ময়দানে নেমেছে, এই মুসলিম যুবকদের বিজয় কেউ কখনো আটকে রাখতে পারে নাই। ইনশাআল্লাহ সামনে গজওয়াতুল হিন্দ আসতেছে, আবারও যুদ্ধ হবে। বাংলা পাকিস্তানের, হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ হবে। এই যুদ্ধে এই বাংলার যুবকদেরকে সাথে নিয়ে আমরা জিহাদের ময়দানে চাপায়া পড়ব। কারা কারা আমার সাথে একমত? আমার মালিকরা একটা দুইয়া দেখান। যুব সমাজের অ্যাকশন। আল্লাহু আকবার। প্রতাপপুরের প্রতাপশালী দাপটি বাদ দিয়ে আছে না মারা গেছে? বলে বলে না আছে না মারা গেছে? চিৎকার করে বলেন দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে করছিলাম গ্রামের ভিতরে মাহফিল, লোকজন কি ঠান্ডা না গরম আল্লাহ জানে। এখন দেখি বক্তা আসছে, গরম কম না, একটা বাঘ বসে রয়েছে। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলে না আমিন। দল, পর্দার আড়ালের সমুন্নত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুণামুক্ত একটা পরিবেশে এই মুহূর্তে ইসলাম প্রচার করার কাজে যে মালিক আমাদের বসিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দুরূদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জমানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এই পাশেই 5 মিনিট হাঁটলে আমাদের পুরা হিন্দু বানা। কি কথাটা ঠিক আছে না? আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা, কত মানুষ এরা আমার বয়ান শুনে, এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি। এই বয়ানগুলার ওসিলায় আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায়, বড় হুজুর আছেন দোয়া নেওয়ার জন্য বলছি, এখন পর্যন্ত আমি অদমের হাতে প্রায় 770 জনের উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? করে বলেন না খুশি না বেজার? এটা আমার কথা একটু দেখেন তো চিন্তা করে। মালিক আমারে কত দয়া করছে। আল্লাহ আমাদের শ্মশানটা থেকে তুলে, মন্দির থেকে তুলে আপনাদের মুসলমানদের সাথে একত্রিত করেছে। যদি আল্লাহ আমাকে হেদায়েত না দিত, ঈমান না দিত, আমার বৃদ্ধ বাবাকে যেমন চিতার মধ্যে পুড়িয়ে ছাই করেছে, আমার লাশটা তো পুড়িয়ে ছাই করে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহু আকবার, হিন্দু থেকে মুসলিম বানিয়েছেন। শুধু তাই না, আজকে আমি একা আসি নাই, আজকে আপনাদের এলাকায় আমি একটা চমক নিয়ে আসছি। আমার এলাকার পূর্বদলা যে আমার বাড়ি, আমার এলাকার মন্দিরের যিনি সেক্রেটারি, মন্দিরের
সেক্রেটারি সাধারণ সম্পাদক যিনি কোনাবাবু, ওনাদের সাথে করে নিয়ে আসছি। কারে নিয়ে আসছি? আমাদের এলাকার মন্দিরের সেক্রেটারি, মন্দিরের সেক্রেটারি। তবে আলহামদুলিল্লাহ উনি আর মন্দিরের সেক্রেটারি নাই, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে আমার কাছে যে বাইকে দেখতেছেন, ওনার নাম ছিল কোনাবাবু, বর্তমানে ইলিয়াস বিল্লাহ রহমানি। আপনারা খুশি না বেজার? ওনার যে বড় ভাই আমাদের এলাকার মন্দিরের সভাপতি কানন বাবু, আজকে অসুস্থতার জন্য আসতে পারে নাই। তো আমাদের এলাকার মন্দিরের সভাপতি কানন বাবু, আপনারা শুনলে খুশি হবেন, আমার আরেক ভাই উনিও কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। ওনার একটা মাত্র ছেলে অনিক দাস, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ে প্রাণী বিজ্ঞানে। সেই ছেলেটা নিয়ে আমার বড় ভাইয়ের খুব টেনশন ছিল যে আহারে আমি তো কালেমা পড়লাম, আমার ছেলে যদি মুসলমান না হয় তাকে তো চিতার মধ্যে পুড়িয়ে দেবে। আমার ভাই দোয়া করেছে, আমরা দাওয়াত দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাতে একটু দাঁড়াও। আল্লাহু আকবার। অনেক দাস থেকে মুজাহিদ বিল্লাহ রহমানি, জোরে বলেন না আল্লাহু আকবার। বাতিজা 3 মাস আগে মুসলমান হয়েছে। আপনারা খুশি না বেজা? আমরা এই 3 জন একই পরিবারের মানুষ, একই পরিবারের মানুষ। আল্লাহু আকবার। আরো সুসংবাদ আছে, আমার সাথে আরেকজন মেহমান আসছে একবারে চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে। আপনারা তো হিন্দু খ্রিস্টান অনেক দেখছেন, অনেক সময় বৌদ্ধ দেখেন নাই, বৌদ্ধ। উনি ছিলেন বৌদ্ধ ধর্মের, নাম ছিল রতন চাকমা। দেখেন তো চেহারাটা এখন গ্লেজ দিতেছে না? আল্লাহু আকবার বলেন না। সব পরিবারে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একই মঞ্চে আপনাদের এখানে 4 জন মুসলিম। আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? কিন্তু দাদারা খুশি না, দিদিরা খুশি না, মাসিমারা খুশি না, ঠাম্মারা খুশি না, নরেন্দ্র মোদীর গোষ্ঠীরা খুশি না। তাদের বিরাট মন খারাপ। আমি যে এলাকায় ঢুকি হিন্দু যদি থাকে বেশিরভাগই মন খারাপ। বলতে পারেন কেন? কারণ আমরা যে চলে আসছি তাদের জাত চাইরা, ধর্ম চাইরা, এটা তারা সহ্য করতে পারে না। তবে আমি তাদেরকে বলবো, আমারে নিয়ে টেনশন করার দরকার নাই, তোমরা তোমাদের ভগবানটিকে নিয়ে টেনশন করো। বলতে পারে ভগবানের আবার কি হয়েছে? আপনারা তো শুনছেন না মুরব্বী যুবক ভাই, যে ঘটনা ঘটছে শুনলে মাথায় হাত। বলতে পারেন কি ঘটনা ঘটছে? হিন্দুদের 5 জন ভগবান মারা গেছে। কয়জন মারা গেছে? আমি ইসলাম গ্রহণ করছি, এটা নিয়ে তাদের টেনশন। ভগবান যে মারা গেল 5 জন, এই ব্যাপারে একটু জানানোর দরকার আছে না নাই? কষ্ট করতে পারেন কবে মারা গেল? এই যে এটা কি মাস চলতেছে, নভেম্বর না? অক্টোবরের 2 তারিখে মারা গেছে 5 জন ভগবান। কয়জন ভগবান? আপনারা কি ঘুমায় বসছেন না তাজা আছে? ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া চলছে বলো, ঘুম ভাঙাইয়া মহিলা গেছে ভগবান কয়জন? তাল আছে তো যুবক, সব তালের যুবক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মজার মানুষ থেকে কবুল করে বলে না আমি। ভগবান মারা গেছে কয়জন? অনেক মুরব্বীরা আমার দিকে তাকায় হাসতেছে। বাবা তুমি শুরু করলো নাকি? ভগবান মারা গেছে 5 জন, যে বাজান। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি যাই বলি আলহামদুলিল্লাহ, আমি মিথ্যা কথা বলি না। আসলে 5 জন ভগবান মারা গেছে। এর মধ্যে 1 নাম্বারে হইল 10 হাতি দুর্গা। এই পূজা করছে না এলাকার মধ্যে? দুর্গা পূজা করছে না? করছে না? করছে না? 1 নাম্বার হলো 10 হাতি দুর্গা। এদের পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কয়জন হইল? লক্ষ্মীর পাশে ছিল তার বোন সরস্বতী। কয়জন হইল? এই সরস্বতীর পাশে ছিল হিন্দুদের আনমেরিট ভগবান বাবা কার্তিক। কয়জন হইল? 4 জন। এটার পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। কয়জন? 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 এই 5 জন ভগবান মারা গিয়েছে। যদি আপনাদের কারো বিশ্বাস নাই, নদীতে গিয়ে দেখে আসতে পারেন, এখনো ভগবানের কঙ্কাল পাওয়া যাইতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা প্রথমেই ডাইরেক্ট পূজা করে না, এরা প্রথমেই করে কি বাবাজি? এই যে আপনারা বসে আছেন খড়কোটা, এই খড়কোটা নেয়, এঁটেল মাটি নেয়, আর আমার লাঠির সাইজে একটা বাঁশকে পিছন দিয়ে ঠেললা এরা একটা মূর্তি বানায়। এই মূর্তি বানানোর পরে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়ে বলে ওম রিং ক্রিং ক্রিং মা দুর্গা নমো 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 নমো। এই কথা বলে এরা ভগবানের জীবন দেয়, অর্থাৎ তাদের মালিকের জীবন তারা দেয়। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ও মুসলমান, আমাদের জীবন দিয়েছেন কে? আমরা বিশ্বাস করি আমাদের জীবন দিয়েছেন আল্লাহ, কিন্তু হিন্দুদের ধর্মে উল্টা, এদের জীবন এদের মালিক দেয় না, মালিকের জীবন তারা দেয়। নাউজুবিল্লাহ বলেন না? মালিকের জীবন কি করে? তারা দেয়। মূর্তি বানায়া
হিন্দুরা বুকের মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মঞ্চ পাঠ করে, মানে তাদের মালিকের জীবনটা তারা দেয়। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান এরপর বলে তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় গো, ভগবানের মরার টাইম হয়। ভগবানের মরার টাইম যখন হয়, তখন মূর্তির বুকটার মধ্যে আবার হাত দিয়ে একটা গোপন মন্ত্র পাঠ করে, মারার করার মন্ত্র। বলে দেবো নাকি? ধরে বলেন না, বলে দেবো নাকি? কোনো জামানা নাই তো নাকি? আবার হিন্দুরা যদি চেপ্পা গাড়ি বাঁধতে গাড়িটা বাড়া ভরে আরেক বিপদে করে দেবো, সমস্যা নাই তো নাকি? যদি কামড়া টামড়া হয় একসাথে জেল কাটতে রাজি আছে নাকি? খেলা ইসলামের জন্য চলে যাইছে, কে কে তৈরি আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করে বলে মুসলমান হিন্দুদের ভগবানের মরার যখন টাইম হয়, তখন মূর্তির বুকটার মধ্যে হাত দিয়ে বলে, যথেচ্ছ দেবী গমনম, ও দেবী গো, যেটা মন চায় সেটা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মার্ডার করে ফেলে। আর এটা কেমন মালিক? যে মালিকের জন্মটা মানুষের হাতে, যে মালিকের মৃত্যুটা মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা আমরা মুসলমান করতে পারি না, আমরা করতে পারি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদের কত দয়া করছে, আমাদেরকে আল্লাহ মন্দির থেকে তুলে আপনাদের মতো মুসলমানদের সাথে বসাইছে, আর আপনাদেরকে কত দয়া করেছে, মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান বানায়া ইসলাম দান করেছে। আল্লাহু আকবার। এতে আপনারা আল্লাহর দরবারে খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? তাহলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের নাশুকরিয়া করে, তখন তার নিয়ামতকে কেড়ে নিয়ে তাকে কঠিন আযাবে গ্রেফতার করেন। এটা শুধু আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে নিজেই ডাক দিয়ে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে কেড়ে নেব। শুধু কেড়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এর মধ্যে বাবাজি সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে মূল্যবান নিয়ামত, এটা হলো ঈমানের নিয়ামত, কালেমার দৌলত। আমরা মুরব্বীদের বয়ান শুনি, এই কালেমার নিয়ামতকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সাত আসমান সাত জমিনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই যে ঈমান নামক নিয়ামতটা, এই কালেমা নামক নিয়ামতটা চুরি করার জন্য ঈমান চোরেরা বারবার কাজ করতেছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এই কালেমাটার মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশটা আমার আল্লাহর শানে, দ্বিতীয় অংশ আমার নবীর শানে। মুসলমান, এই দুইটা বিষয় থেকে, আল্লাহ থেকে, নবী থেকে আমাদেরকে সরানোর জন্য যে সমস্ত বাতিল ফেরকাগুলা কাজ করতেছে, এর মধ্যে এক নাম্বার বর্তমানে চলতেছে আবুল সরকার নামের ফাউল, নামের বাউল। বলেন কথা ঠিক কিনা? আমরা তো কালেমাটা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই আল্লাহর ব্যাপারে কটূক্তি করা শুরু করে দিয়েছে বাউল নামের ফাউলরা। মুসলমান, এদের পক্ষ যারা যাবে, এদের তো ঈমান থাকতে পারে না। এই বাউল নামক ফাউলদের পক্ষ যারা যাবে, এদেরও ঈমান থাকতে পারে না। হায় হায় মুসলমান, অনেক মুরব্বীরা তো জানেন না, এটা মাহফিলে বলার মতো না। সরাসরি আমার আল্লাহকে গালি দিয়েছে, সরাসরি আমার আল্লাহর সাথে কটূক্তি করেছে, একে গ্রেফতার করেছে। আমাদের কথা হলো শুধু গ্রেফতার করলে হবে না, যে আল্লাহর জমিনে থেকে আল্লাহটা ছেড়ে আল্লাহটা করে আল্লাহকে গালি দেয়, তার বাংলার জমিন না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নয়। একে ফাঁসির কাজকে জড়াইতে হবে। আমার সাথে কারা কারা একমত? কারা কারা একমত? ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুলের ফাঁসি চাই। আমি বলবো ফাঁসি চাই, ফাঁসি চাই, আপনারা বলবেন আবুলের ফাঁসি চাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুলের ফাঁসি চাই, আবুলের দুই গালে সুতাম মারত তালে তালে
বারবার বারবার নিষেধ দেয়, হারাম কাজও করবি, আবার আমার আল্লাহকে নিয়ে নবীর সামনে ব্যঙ্গ করবি, এখান থেকে অন্তত আমার ন্যায্য করার মাটি আমরা সাফ করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা বন্ড রেজপুর অনুসারী সহ যত বন্ড বাতিল ফেরকে ন্যায্য করে আছে সকলকে, আর কেউ না, যুব সমাজের পক্ষ থেকে হুঁশিয়ার। আমার যুবক কি করি, আমার যুবক বলা কোথায়? এই পাউল নামা পাউলদেরকে সাহায্য করার লেগিয়া কালকে 100 বাস কাটবা। কইছো 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 এই বছর থেকে যদি এলাকা কোন মোড়াছে কোন যে কোনো জায়গার মধ্যে কোন পাউল গেলের মধ্যে আমার আল্লাহ সালে নবীর সালে কিংবা উলামায়ে কেরামদেরকে কোনো টিটকারি মারা হয়, বাইরে পাউলের কবর ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআন ওয়ালা ভয় পাইতেছেন নাকি আপনারা? বলতে পারেন হুজুর প্রথম তো হাসি খুশি নরমই ছিলেন, হঠাৎ করে গরম হয়ে গেলেন কেন? আমার আল্লাহর সামনে কেউ কটূক্তি করবে, এখানে মুখে আঙ্গুল চোষার টান নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ চলে আঘাত করলে আমরা সহ্য করতে পারি না। সব ব্যাপারে ছাড় আছে, আল্লাহ আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুললে সেই আঙ্গুল আমরা রাখতে জানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন থেকে যদি এলাকায় বাউল গান হয় আর বাউল নামের বাউলরা হুজুরদেরকে নিয়ে চিৎকারি মারে, ইসলাম নিয়ে কোনো কথা বলে ডাইরেক্ট একটারে উঠতে দিব না, একটারেও না। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখন থেকে যদি কোনো বাউলে বাউল করে কি আইনের উপরে কোনো ওষুধ নাই। বলে বলেন কথা ঠিক কিনা? আইনের উপরে কোনো ওষুধ, আইনের উপরে কোনো ওষুধ। এখন থেকে বন্ডামি করলেই ভাই, বন্ডামি করলেই আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললেই এমন মাধ্যমে তার নাম তো বলবো, পাপের নামও বলবো। আল্লাহু আকবার, বলে বলেন দেখি আল্লাহু আকবার। আমাদের কালেমার কয়টা অংশ আছে? 2টা অংশ। প্রথম অংশ আল্লাহর শানে, দ্বিতীয় অংশটা নবীর শানে। এই কালেমা আমাদেরকে যেমন অন্তরে ধারণ করতে হবে, এই কালেমার হেফাজত করতে হবে। কালেমা কেউ চুরি করতে আসলে এই ওয়াসিকগুলা লাঠি দিয়ে সাইজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কালেমার দ্বিতীয় অংশের মধ্যে বলা মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। আমরা নবীকে মানি, বিশ্বাস করি, মহব্বত করি, ভালোবাসি জীবনের চাইতে বেশি। জীবনের চাইতে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দরবারে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হাঁটু গেড়ে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার বিবি বাচ্চার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন না? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি, আমার সম্পত্তির চাইতে বেশি ভালোবাসি, কিন্তু এখনো পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলতেছে, হে উমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। একবার চিন্তা করা দরকার। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছে, হে উমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। অথচ এই উমর সেই উমর যিনি দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পাইছে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলার তক্তে বসে অর্ধ পৃথিবী শাসন করেছে। এমনও আছে কথিত যে উনি যে পথ দিয়ে একবার হাইটা যাইতো, শয়তান 15 দিন পর্যন্ত ওই পথ দিয়া হাইটা যাওয়ার সাহস পাইতো না। চিন্তা করেন কেমন পাওয়ারফুল লোকটা, কেমন দামি লোকটা। ওই লোকটার ব্যাপারে আল্লাহর নবী বলতেছে, হে উমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখটা বন্ধ করে আর একটু চিন্তা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি। আমার আল্লাহর নবী বলতেছে, হে উমর, তুমি এই মাত্র মুমিন হলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে
আমরা হাদিস থেকে বুঝলাম যে যদি কেউ নিজেকে মুমিন মুসলমান দাবি করতে চায়, সমস্ত কিছুর চাইতে, বিবি বাচ্চার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি তার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, এখন যদি আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে বলি, আমার নবীর পরে কি আরো কোনো নবী আছে? জোরে বলেন। ইসলাম ছাড়া যেমন আর কোনো ধর্ম নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এখন যদি আপনাদের এলাকায় কেউ এসে বলে যে আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে, আপনি নবীর পরিবর্তে আমার নবী মানেন, কেউ মানবেন? জোরে বলেন, মানবেন? জোরে বলেন না, গলাটা গলাটা। এটা হইল মুসলমানের কাজ। আল্লাহু আকবার। এইরকম আপনাদের এলাকার মতো সাহসী মুসলমান যদি সারা দেশে থাকতো, এই কাদিয়ানীরা ফালানোর পথ পাইতো না। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর গোষ্ঠীরা আমার নবীরে বাদ দিয়া তারা কাদিয়ানীরে নবী মানার কথা বলতেছে। আপনারা কি বলেন, এদেরকে দেশে রাখার দরকার না বিদেশ পাঠানো দরকার? বিদেশ যেহেতু এটাই করবো, এদেরকে মাটির তলে ফালানো দরকার। কথা বলেন, ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? শুধু কাদিয়ানী না তো, শুধু কাদিয়ানী না, কালেমার দ্বিতীয় অংশটা ধ্বংস করার জন্য শুধু কাদিয়ানী না, কাদিয়ানির সাথে গভীরভাবে ষড়যন্ত্র করতেছে খ্রিস্টান মিশনারি। কারা ষড়যন্ত্র করতেছে? খ্রিস্টান মিশনারি। এরা কি করতেছে জানেন? আমাদেরকে যখন কাদিয়ানীরা বলে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীকে মানো, আমরা তখন বলি যে আমার নবীর পরে আর কোনো নবী নাই। তখন এরা বলে কি জানেন? বলে হুজুর আপনারা কি ঈসা নবীর নাম শুনেছেন? বলি হ্যাঁ শুনেছি। বলে ওনাদের সম্পর্কে আপনাদের আকীদা কি? ওনাদের সম্পর্কে আমাদের আকীদা হলো, আমাদের পার্শ্ববর্তী খ্রিস্টান ভাইয়েরা ওনাকে যীশু খ্রিস্ট বলে ডাকে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। যীশু খ্রিস্ট নামের কোন লোক, পরে হুজুর আছে জিজ্ঞেস করে দেখেন, যীশু খ্রিস্ট নামের কোন লোক এই দুনিয়াতে কখনো আগমন করে নাই। যিনি এসেছিলেন উনি হযরত ঈসা নবী। ঈসা নবী দুনিয়াতে আয়েশা আল্লাহর দরবারে একটা দরখাস্ত করেছেন, দোয়া করেছেন, বলেছেন ওগো আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও, অর্থাৎ আমাদের মতো হওয়ার জন্য একজন নবী হইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আল্লাহু আকবার বলেন না। একজন নবী হইয়া আল্লাহর দরবারে দরখাস্ত করে বলতেছে আল্লাহ তুমি আমার শেষ নবীর উম্মত বানাও। আমার আল্লাহ ওনার দোয়াকে কবুল করেছেন, ওনার দোয়াকে কবুল করে ওনাকে দুনিয়া থেকে সশরীরে উঠে আনেছেন। আপনারা কি জানেন ঈসা নবী যে মারা যায় নাই? জানেন এটা? জানেন আপনারা? ঈসা নবী কিন্তু মারা যায় নাই। ঈসা নবী চতুর্থ আসমানে আছে, উনি আবার দুনিয়াতে আসবে, উনি আবার দুনিয়াতে আসবে। এই কথা বলার পরে খ্রিস্টানরা বলে, কাদিয়ানীরা বলে এই যে ধরনা খাইছে। বলি কেমনে? আপনারাই তো বলছিলেন নবীর পরে নবী নাই, তাহলে ঈসা নবী আবার কেমনে আসবে? জি আল্লাহু আকবার। এই উত্তরটাই তো চাইতেছিলাম। ঈসা নবী আবার দুনিয়াতে আসবে নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হইয়া, আমাদের ভাই হইয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল খ্রিস্টান মিশনারির চক্রান্ত এবং কাদিয়ানীর চক্রান্ত এগুলা মুসলমানের সাথে কোনোদিন পেরে উঠবে না। এই জন্য আমাদের আরেকটা টিম গঠন করতে হবে, কাদিয়ানী মুক্ত টিম। কি মুক্ত টিম? কি মুক্ত টিম? আমি জানি বারবার আন্দোলন করছি আমরা, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, বারবার বলার পরেও আমরা কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো সাড়া পাচ্ছি না। সাড়া পাবো কেমনে? যে সংসদ তৈরি করা হয়েছে সেগুলো তো গণতন্ত্রের সংসদ, সকল ক্ষমতার উচ্চ জনগণ। নাউজুবিল্লাহ, এটা কখনো সম্ভব হতে পারে না, এটা কখনো মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হলো সকল ক্ষমতার উচ্চ কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতার মালিক হইতে পারে না। এই দুনিয়ার গণতন্ত্র নামক এই সিরকি মতবাদ, এই কুফরি মতবাদ দিয়া সংসদে কবে আইন হবে আর না হবে এটা পরের আলাপ, এটা পরে দেখা যাবে। আমার এলাকাটাকে কাদিয়ানী মুক্ত করতে হবে। আমার সাথে 100টা পাক রাখবো যে নেত্রকোনার মাটিতে কাদিয়ানী ফাইলেই খালি উড়া দোড়া, খালি মাইল আর মাইল আর মাইল আর মাইল। আমার সাথে কারা কারা তোরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। চাকরির দিলে তো শক্তিশালী দেওয়ার লাগবো, এই চাকরিতে তো হইতো না। আগাইতেছি পরে আগে চাকরিটা জোরালো করে নেই।
জায়গা তো হইতেছে নাকি? জায়গা হয়েছে তো, বলছে না মাঠ? কি মাঠ বলছে তো নাকি? খুশি আছেন তো আপনারা? সকল মানে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখি আপনারা কি শিখছেন। এখন থেকে বাউল যদি বাউলগিরি করে কি করতে হবে? বাপরে মাই শিখছে রে, আল্লাহু আকবার। বাউলে বাউলগিরি করলে কে? এই সাইডের তক্তার কানের তক্তাটাকে বাইরে হুকায় বাবা ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কাদিয়ানি ভাইলে, কাদিয়ানি ভাইলে, খ্রিস্টান মিশনারি ভাইলে, আমার ইমানের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তুলতে আসে, আমি পাপী হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি, আমার আমল কম থাকতে পারে, কিন্তু ইমানের দিকে আঙ্গুল বাড়াইলে আঙ্গুল নিয়ে বাড়ি ফিরতে দিব না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী, পৃথিবীর যে কোনো মানুষ যদি মুক্তি পেতে চায় আমার নবীকে মানতে হবে। আমার নবীকে মানা ব্যতীত পৃথিবীর কারো পক্ষে মুক্ত হওয়া সম্ভব না, নাজাত পাওয়া সম্ভব না, জান্নাত পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার হিন্দু এরা যদি মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, এরা কি শেষ নবীর তরিকা ছাড়া পারবে? করে বলেন পারবে? আমার নবীর তরিকা ব্যতীত হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি সে মুক্তি পেতে চায়, শেষ নবী আখিরি জমানার পয়গম্বর তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে মানতে হবে, আমার নবীর তরিকায় চলতে হবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। সালমান, আমার নবীকে মানার ব্যাপারে আমি আমার মাকে বলেছিলাম, আমার মা হলো হিন্দুদের বৈষ্ণব, হিন্দুদের সন্ন্যাসী, হিন্দুদের ঠাকুর। উনি এমন পাওয়ারফুল পার্সন, ওনার পা ধুয়ে হিন্দুরা পানি খাইত, ওনার পায়ে এসে হিন্দুরা সেজদা দিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার সেই মাকে আমি একদিন গিয়ে বলেছি, ও মা, যদি তুমি মুক্তি পেতে চাও আমার নবীর ধর্ম মেনে নাও, আমার নবীর তরিকায় চলে আসো। আমি ইসকন করেছি, ইসকনের ঠাকুরদেরকেও পরে বলেছি, ও ইসকনের দাদা, আপনারা যদি মুক্তি পেতে চান তাহলে শেষ নবীর তরিকায় চলে আসেন। ব্রাহ্মণ পণ্ডিত ভাইদের বলেছি, আপনারাও যদি মুক্তি পেতে চান আমার শেষ নবীর তরিকায় আসতে হবে। আমার নবীর তরিকা ব্যতীত কেউ কখনো নাজাত পাইতে পারে না, জান্নাত পাইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ আমরা যারা মুসলমান, আমরা যদি নাজাত পেতে চাই, আমরা যদি জান্নাত পেতে চাই, আমার নবীর তরিকায় চলতে হবে। হিন্দু ভাইরাও যদি মুক্তি পেতে চায় আমার নবীর তরিকায় চলতে হবে। বৌদ্ধ ভাই, ইহুদি ভাই, খ্রিস্টান ভাই, যে কেউ হোক না কেন, যদি মুক্তি পেতে চায় আমার নবীর তরিকায় চলতে হবে, কারণ আমার নবী বিশ্ব নবী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই কথা বলার পরে আমার মা হিন্দু ব্রাহ্মণ ঠাকুর ইসকন এরা আমাকে কে বলে জানেন? বলে, হুজুর আপনাদের নবীকে কেন মানবো? আমাদের কি ভগবানের অভাব পড়ছে নাকি? বলি, হায় হায়, ভগবানের অভাব পড়ছে না মানে? তোমাদের ভগবান কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? বলে 33 কোটি তাদের ভগবান। আমি বলি, দাদা 33 কোটি যে আপনাদের মালিক, আপনি কি 1000 ভগবানের নাম বলতে পারবেন? কয় হাজার মালিক আছে তাদের 33 কোটি। বাস্তবে আমি এখানে ওপেন চ্যালেঞ্জ, নেত্রকোনার যে কোনো হিন্দু যদি আমার সাথে দাঁড়ায় 1000 দেবতার নাম বলতে পারে, নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ইনশাআল্লাহ। দেবতা 33 কোটি, কিন্তু বাস্তবে 1000 দেবতার নাম বলতে পারে না। আমি একবার ঢুকছি ময়মনসিংহ এক মন্দিরের ভিতরে, জুবলি ঘাট, সেটার নাম ময়মনসিংহ জুবলি ঘাট। ওই যে কাছারি যাওয়ার আগে হাতের ডান পাশে একটা বিশাল মন্দির আছে। তো মন্দিরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে জিজ্ঞেস করলাম, দাদা ব্রাহ্মণ ঠাকুর আপনার নাম কি গো? বলে, জিতেন্দ্র। কি নাম? বলে, নামটা হলো জিতেন্দ্র। আমি বলি, আচ্ছা দাদা, আমি তো এক মালিকে বিশ্বাস করি, আপনি? আসলে মালিক তো সবার একজনই। বলি, বাহ, চমৎকার বলেছেন। আমার কোরআনে বলা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। আর আপনাদের কর্ম পরিষদের 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মন্ত্রের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই কিঞ্চিত পরিমাণও নাই। হিন্দুদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মন্ত্রের মধ্যে বলা, য এক ইত্যমুষ্টি হে কৃষ্টিনাং বিচর্ষণে, অর্থাৎ যিনি সর্বদর্শী, যিনি বর্ষণশীল, তিনি মূলত একজন। হিন্দুদের অথর্ব
অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা, ন দ্বিতীয়া ন তৃতীয়া চতুর্থ ন পুচ্ছদে ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম ন পুচ্ছদে ন অষ্টম ন নবম দশম ন পুচ্ছদে যেতাং দেবা মেকা বৃত্তাং বেদা। অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আমার মালিক তোমার মালিক সবার মালিক। কয়জন কয়জন কয়জন? আমি দাদারে বলছি, দাদা আমার মালিক একজন কোরআনে বলা, আপনাদের 3টা মন্ত্র পড়ছি, 3টা মন্ত্রের মধ্যে বলা আপনার মালিকও একজন। এখন আমার এক মালিকের নাম আল্লাহ, আপনার একজন ভগবানের নাম কি? দাদার মাথাটা ঘুরে গেছে। কেন জানেন? মন্দিরের ভিতরে তো সমানে মূর্তি, বলে এটা অমুক এটা অমুক এটা অমুক এটা অমুক যত মূর্তি আছে সবগুলা নাম বলা শুরু করলাম। দেখি দাদা একবার মূর্তির দিকে তাকায়, আর একবার আমার পাগড়ির দিকে তাকায়। মনে মনে হয়তো চিন্তা করে, কিরি হুজুর মানুষ, মাথায় পাগড়ি ভরা, আমার মূর্তির নাম জানে কেমনে? আমিও মনে মনে বলি, আমি যে হিন্দুর বাচ্চাটা তো আর তুমি জানো না। আমি বলি, দাদা এখানে তো অনেকগুলো ভগবান, আসল ভগবান কোনটা? আমাকে বলে কি জানেন, আসলে হুজুর কোনটাকে রেখে কোনটার কথা বলি। বলে কেন গো, কি সমস্যা? বলে একটার কথা বললে যদি আরেকটা ধরে। বলি হাই হাই, ভগবান কতগুলা? বলে 33 কোটি। কত কোটি? আমি বলি, ও দাদা আপনার যে 33 কোটি ভগবান, সারা জীবনে পূজা করছেন কতজনের? কয় সর্বোচ্চ 100। আমি বলি, ও দাদা আপনি ভগবানের পূজা কেন করেছেন? বলি স্বর্গে যাবার জন্য। উলু উলু। কোথায় যাবে কোথায় যাবে? বলে স্বর্গে যাবে। স্বর্গে যাওয়ার জন্য ভগবানের পূজা করছে। একটু অঙ্কটা চিন্তা করে, একটা অঙ্ক করে আসছে, হিন্দুদের ভগবান কতগুলা? বলেন না, 33 কোটি। এই জিতেন্দ্র বাবু পূজা করছে কয়জনে? 100। 33 কোটির মধ্যে যদি 100 পূজা করে, আমরা ধরলাম 100 জন দেবতা জিতেন্দ্রকে স্বর্গে দিল, ধরলাম। বাকি রইল কত? 32 কোটি 99,99,900। অঙ্ক ঠিক আছে তো নাকি? আমি হালকা পড়াশোনা করছি, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টার পড়ছি, আর ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। তো বাজার এগুলো আমরা একটু রিচার্জ করেছি। এই 33 কোটি দেবদেবীর ভিতর থেকে 100 দেবতার পূজা করছে জিতেন্দ্র, আর 32 কোটির উপরে বাকি রয়েছে। আমি জিজ্ঞেস করি, যদি 100 দেবতা স্বর্গে দেওয়ার পরে বাকি 32 কোটি প্লাস যদি জিজ্ঞেস করে, জিতেন্দ্র কই যাস কই যাস কই যাস, আমাদের পূজা কেন করলি না? আয় আয় আয়, নরকে আয় নরকে আয়। 100 টানবো স্বর্গে, 32 কোটি টানবো নরকে। পাঁচতলে নরেন্দ্র মোদীর আর জিতেন্দ্র তোতে যাইব করলিয়া। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি বলি, দাদা এত কিছুর দরকার নাই, এক আল্লাহকে মেনে নাও, এক নবীর তরিকায় চলে আসো। জোরে সোরে বলেন আমার কথা ঠিক কিনা? এই কথা বলার পরে বলতে হুজুর, আপনাদের যেমন শেষ নবী আছে, আপনাদের যেমন শেষ নবী আছে গো, আপনাদের যেমন আখেরি নবী আছে, আমাদের হিন্দুরাও তো অপেক্ষা করতেছি আমাদের আখেরি দেবতার জন্য। আমাদের শেষ দেবতা, আমাদের শেষ অবতার যিনি আসবে গো, আমরা হিন্দুরা সেই অবতারকে মানব। আমার মাও অপেক্ষা ছিল শেষ দেবতার অপেক্ষা, হিন্দু ব্রাহ্মণ ঠাকুর অপেক্ষা করতেছে শেষ দেবতার অপেক্ষা, ইসকন অপেক্ষা করতেছে শেষ দেবতার অপেক্ষা, বৈষ্ণব সন্ন্যাসী অপেক্ষা করতেছে শেষ দেবতার অপেক্ষা। এত অপেক্ষা হিন্দুদের, আজকের পর থেকে এই এলাকার হিন্দুদের আর অপেক্ষা করতে হবে না। অপেক্ষার দিন শেষ। আমি আপনাদের সেই শেষ দেবতা, আপনাদের মুক্তির দেবতা, সেই শেষ অবতারের পরিচয় নিয়ে আসছি। ভালো করে বয়ানটা শোনেন, কাজে লেগে যাবে। আল্লাহ তুমি হেদায়েত দান করো। সকলে বলেন আমিন। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, হিন্দুরা আমাদেরকে এই কথাটাও বলে যে হুজুর আপনারা কি জানেন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে বড়। আপনারা মুসলমান, আপনাদের নবী আপনাদের কাছে বড়, আর আমরা হিন্দু
আমাদের দেবতা, শেষ দেবতা, উনি আমাদের কাছে বড়। আমি বলি হ্যাঁ, যদি আমরা নবীকে না মানি তাহলে আমরা তো মুসলমান থাকতে পারবো না। বলে আমরাও শেষ দেবতা না মানলে, শেষ নবী না মানলে আমরাও তো হিন্দু থাকতে পারবো না। বলে আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমাদের শেষ দেবতার নাম কলকি। আল্লাহু আকবার। কি কি কলকি, আর জোরে তালে তালে তাল মিলাইয়া মুখস্থ করো। কি কি এটা মুখস্থ কেন করাইতেছে জানেন? মিছিল কেন করাই? বাজান, আমাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন না, আমাকে মার্ডার করার জন্য ইসকনের পক্ষ থেকে অনেক প্রস্তাব আসতেছে, বারবার হুমকি দেওয়া হচ্ছে। আগে প্রাইভেট কার দিয়ে আসতাম, এখন হায়ার দিয়ে আসে। একটু বোঝা দরকার, নিরাপত্তার স্বার্থে কাজটা করতে হয়। আমাকে মার্ডার করার জন্য ব্যাপকভাবে হিন্দুরা চেষ্টা করতেছে। আমার কথা হলো, আমাকে যদি মার্ডার করে ফেলে করুক, আল্লাহর পথে শহীদ হয়ে গেলাম, কিন্তু আমার আফসোস থাকবে আমি যে কাজটুকু করি ও মুসলিমদের মধ্যে কালেমার দাওয়াত, এই কাজটা যেন বন্ধ না হয়। এই জন্য যেখানে একটু সুযোগ পাই আমি শুধু বয়ান করি না, আমি চেষ্টা করি বয়ানটা যেন মানুষের অন্তরের ভিতরে গেঁথে যায়, যেন আমার মৃত্যুর পরেও অথবা এই লোকটা আমার আড়ালেও যেন একটা হিন্দু বাইরে দাওয়াত দিতে পারে। কি আপনারা যতটুকু বয়ান শুনতেছেন অন্তরে লাগতেছে না? অন্তরে শিখতেছেন না? আল্লাহু আকবার। বলেন তো তাহলে তাদের হিন্দুদের শেষ দেবতার নাম কি? এই যে মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনাদের তো ব্রেইন আছে, ব্রেইন ভালো, অনেক মেধাবী মানুষ আপনারা। আল্লাহ আপনাদের কবুল করেন। সকলে বলেন আমিন। হিন্দুদের মুক্তির দেবতার নাম কি? কলকি। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা যদি নবীকে না মানি ঈমান থাকবে না চলে যাবে? হিন্দুরা যদি তারা তাদের দেবতা না মানে তাহলে ওরাও তো হিন্দু না। কথা বুঝতেছে নাকি আপনারা? আমরা নবীরে না মানলে আমরা যেমন মুসলমান না, আপনাদের এলাকার হিন্দু ভাইরা যদি তারা তাদের শেষ দেবতা না মানে, শেষ অবতার না মানে, তাহলে তারা হিন্দু না, হিন্দুর জাতও না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা পরীক্ষা করি, আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আছে না নাই? আজকে পরীক্ষা হবে। কি হবে? কি হবে? কি হবে? মুসলমান হিন্দুদের যে শেষ দেবতা, অনেক দেবতা তাদের আছে, এর মধ্যে শেষ দেবতার নাম কি? কলকি অবতার। এই কলকি অবতার যে ধর্ম দেবে, এই কলকি অবতার যে ধর্মের কথা বলবে গো, হিন্দুরা সেই ধর্ম মানবে, অন্য কোনো ধর্ম তারা মানবে না, অন্য কারো কথা তারা মানবে না। আসেন, সেই কলকি অবতার লোকটাকে একটু একটু জানার দরকার আছে না নাই? একটু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নাই? এর আগে আপনাদের বলে নেই, হিন্দুদের যুগ আছে চারটা। কয়টা? চার যুগে চারজন বড় বড় অবতার। এক নম্বরে সত্য যুগ, এরপরে ত্রেতা যুগ, 3 নম্বরে দ্বাপর যুগ, আর 4 নম্বরে কলিযুগ। বর্তমানে হলো হিন্দুদের কলিযুগ। আপনার বলি কলিযুগ চলতেছে, আর কলিযুগে মুক্তির দেবতার নাম কলকি অবতার। এই কলকি অবতার আসার আগে আরো 3 অবতার, বড় বড় 3 অবতার আসছিল 3 যুগে। 1 নম্বর হলো সত্য, 2 নম্বর ত্রেতা, 3 নম্বর দ্বাপর, 4 নম্বর কলি। যুগ কয়টা? জোরে বলেন না, যুগ কয়টা? আমার সাথে যুবক বলে একটু মুখস্থ করে ফেলেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বলেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য ত্রেতা বড়া সেবা তাহলে তো শুনতে বস্তা করে খাইব। সেবানা ত্রেতা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সবাই বলতেছে না, আবার বলেন, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 1 নম্বরে কোন যুগ? সত্য। সত্য যুগে ছিল হরি। সত্য যুগে কে ছিল? দেখবেন হিন্দুদের যদি কেউ মারা যায়, বাপরে বিয়েটার শাক চড়াই দিয়া, হ্যাঁ জানে মাসাল্লাহ। হিন্দুরা যদি কেউ মারা যায়, পিছন থেকে রাস্তা নিয়ে যায়, কি বলে? বলো হরি হরি, বলো হরি হরি। আছে না নাই? আছে না নাই? আর তাদের স্লোগান হলো এই, হরিতে বসিয়া হরি, হরি গুণ গায়, হরিকে দেখিয়া হরি হরি দিল ডায়। এর মানে হলো বাগান, পদ্ম পাতার মধ্যে বসে আছে একটা ব্যাঙ। এই ব্যাঙটা পদ্ম পাতার মধ্যে বসে গ্যাঙর গ্যাঙর সুরে ডাকতেছে। এই ব্যাঙটাকে খাওয়ার জন্য আসছে একটা সাপ। বাপরে বাপ, সাপের হাত থেকে বাঁচার জন্য ব্যাঙটা পানির মধ্যে মারছে সাপ। এখানে যাদের নাম বলছি সবই তাদের হরি ভগবান। সবই তাদের হরিবা। কেন? কারণ তারা যারে পায় তারই ভগবান বানায়।
কথাটা বুঝছেন না? আমারও বলে কি জানেন, বলে আশিক বিল্লাহ, বলি জি, তোমার মনটা তো ছোট হয়ে গেল। বললাম কেন ছোট হলো? বলে আগে কতগুলা দেবতার পূজা করতা? বলি 33 কোটি। বলে এখন কয়জন রে ডাকো? বলি এক আল্লাহ রে। মনটা ছোট হয়ে গেল না? আমার বলে আগে ছিল 33 কোটি দেব দেবী, 12 মাসে 13 পূজা। আমার বলে আগে ছিল তোমার অনেক বড় মন, আর এখন তোমার মনটা ছোট হয়ে গিয়েছে। মুসলমানদের মন নাকি খুব ছোট। কেন ছোট? বলে মুসলমানরা শুধু এক মালিকের উপাসনা করি, আর আমরা যাকে পাই তাকেই নমো নমো লাগাই। আছে না নাই? আছে না নাই? এই কথা বলার পরে তাদের যে মনটা বড়, তাহলে তাদের মনটা কেমন বড়? আমি একটা উদাহরণ দেব। একটা উদাহরণ দেব। আপনাদের পাশের একটা থানার নাম বলেন তো। আরো দূরে যান। মদন কাল্লে যদি কেন্দ্র ভাড়া দেন আর দূরে দেখে না দৌড়বো। আমার কিশোরগঞ্জ একটু দূরে আছে না মোটামুটি। কিশোরগঞ্জের 2টা মেয়ে আছে, যুবকরা শুনে ভালো করে। এই বাচ্চা তোমরা শুনো না, কিশোরগঞ্জের 2টা মেয়ে আছে। 2টা মেয়ে আছে, 2টা বান্ধবী। 2টা বান্ধবীর বিয়ে হয়েছে। একটা মেয়ে বিয়ে হয়েছে এক স্বামীর ঘর করে, মুসলমানের মতো এক আল্লাহর ইবাদত করে, এক স্বামীর ঘর করে। মেয়েটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আরেকটা মেয়ের মন খুব বড়, আরেকটা মেয়ের মন খুব। এই যে খেলা করছি আইডাই আমি করতেছিলাম, এটা কেউ ফিরায় না। 30 দিন 30টার করে যা। নাউজুবিল্লাহ বাড়ি তারাই আছে নাকি? বলে বলেন না নাউজুবিল্লাহ। এইটা দ্বিতীয় মেয়েটা, এটাকে আমাদের সমাজে বলা হয় নষ্টা। আমাদের সমাজে কি বলা হয়? কি বলা হয়? আরে আমরা যারা মুসলমান, আমাদেরকে মারো, আমাদেরকে কাটো, টুকরো টুকরো করে ফেলো, এরপর এক আল্লাহ ছাড়া আমরা অন্য কারোর সামনে মাথা নত করি না। আমরা প্রথম মেয়েটার মতো, আর হিন্দুরা দ্বিতীয় মেয়েটার মতো। এরা যারা ভাই তার লাগেই কথা বুঝতেছে নাকি আপনারা? এই পরে মনের আমাদের দরকার নাই, আমাদের মালিক কয়জন? জোরে বলেন কয়জন? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরছে বলো, একদম বানাইয়া আমার মালিক, তোমার মালিক কয়জন? আল্লাহু আকবার। সত্য যুগে ছিল হরি, ত্রেতাতে ছিল রাম। ত্রেতাতে কেনা আছি, ত্রেতাতে কেনা। হিন্দুরা বলে জয় শ্রীরাম। আপনারা শুনেছেন ভারতবর্ষের মধ্যে আমার মুসলমানদের অত্যাচার করা হইতেছে, জয় শ্রীরাম বইলা। নাউজুবিল্লাহ বলেন না। আহা, আপনারা শুনেছেন কিনা জানি না, উলামায়ে কেরামের তো জানার কথা। এই ভারতে আমাদের একটা মসজিদ ছিল, ঐতিহাসিক একটা মসজিদ। অযোধ্যায় ছিল মসজিদটা। 100-200 বছর না, 500 বছরের পুরাতন মসজিদ। মসজিদের নামটা মনে আছে আপনাদের? জোরে বলেন না। হ্যাঁ, জ্ঞানী মানুষ মনে আছে, ইসলামের দরদ আছে আপনাদের ভিতরে। ওই 500 বছরের ঐতিহাসিক বাবরি মসজিদ গো হিন্দুরা ভেঙে ফেলেছে। শুধু ভাঙে নাই বাজান, ওই মন্দিরটার, ওই মসজিদটারে বর্তমানে একটা মন্দির বানাইছে। রামের একটা বিশাল মূর্তি বানায়া মসজিদের ভিতরে স্থাপন করছে। নাউজুবিল্লাহ বলেন না। আহা মুসলমান, আমাদের কলিজাটা ফেটে যায়। গোটা পৃথিবী এখন নীরব। যদি বাংলাদেশের কোন জায়গায় একটা হিন্দুর উপর একটা হুলের টুকা পড়ে, সারা দেশের মিডিয়া আমাদের বিরুদ্ধে লেখালেখি কি করে? কথা বলেন ঠিক কিনা? এমনকি আমার দেশের হিন্দুরা নিজেরা নিজেদের মন্দির ভাঙে আর তুলতে জামাত শিবির বিএনপি। কথা বলেন ঠিক কিনা? তারা মূর্তি ভাঙে, দুষদের দাড়ি টুপি ওলা হেফাজতের, নিজেরা মূর্তি ভাঙা আমাদের যুবকদেরকে ভাসায় দেয়। ও মুসলমান, আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, এই যে বাবরি মসজিদ ওরা ভেঙে ফেলেছে, শুধু ভাঙে নাই, ওইখানে রাম মন্দির বানাইছে। এরপরে গোটা পৃথিবীর মিডিয়া আজকে নীরব। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, এদের মন্দিরটা ভাঙার দরকার আছে না নাই? যদি কেউ বলে উস্কানি বক্তব্য দেওয়া শুরু করছে, মন্দির ভাঙার কথা বলতেছে না। আমি কোন মন্দির ভাঙার কথা বলেছি? যেটা আমার মসজিদ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদ থেকে
চুনার মানুষ যুবক ভাই ভালোবাসা আছে না নাই? ভাই আমি একটা টার্গেট করছি যুবকদেরকে আমার বলাটা আমি মনে করি আমার কর্তব্য। যাওয়া না যাওয়া যুবকদের তোমাদের স্বাধীনতার ব্যাপার, তবে বলাটা আমার কর্তব্য। আমি নিয়োগ করেছি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, গজওয়াতুল হিন্দ পর্যন্ত হায়াত দেয়, ভারতের যুদ্ধের সময় যদি আল্লাহ আমার পাঠায় রাখে, আমি নিয়োগ করেছি আমি ভারত আক্রমণ করব। আছে নাকি আপনারা ইনশাআল্লাহ? আমি নিয়োগ করেছি যুবক নেতৃত্বের যুবকদেরকে নিয়ে বিশাল একটা ক্যাফেলা তৈরি করে আমি ভারত আক্রমণ করব এবং এদের রাম মন্দিরটা আমি নিজের হাতে ভাঙব। নিজের হাতে ভাঙব। তারা তারা দয়া, তারা তারা দয়া। তাকবীর, নারে তাকবীর। ইসলাম, ইসলাম। আল্লাহু আকবার। বলে বলেন আল্লাহু আকবার। ওদের মন্দিরটা নিজাতে ভাঙবো, এরপরে আবার ওইখানে আমরা বাপের মসজিদ বানাবো। কি নিয়োগ করতে পারেন ইনশাআল্লাহ? তার কাছে চতে তৈরি হওয়ার দরকার আছে না নাই? তৈরি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমার যুবকদের কবুল করে বলেন আমিন। আল্লাহ তুমি এই যুদ্ধদেরকে কবুল করে বলেন আমিন। এখন রাম মন্দির যে আপনাদেরকে নিয়ে ভাঙতে যাবো, তো রাম বাধা দিত না? নরেন্দ্র মোদীর বাপ রাম বাধা দিত না? বাধা দেওয়ার পরে তার যে কেমন শক্তিটা, এটাও তো একটু জানার দরকার। রামের কেমন শক্তি একটু জানেন, আপনি অবাক হয়ে যাবেন। রামের এতই শক্তি, এতই শক্তি, এতই শক্তি রামের, যে রামের বউ সীতাকে কিডন্যাপ করেছিল রাবণ নামের রাক্ষস। ভগবান রাম রামের বউকে কিডন্যাপ করেছে ডিপজল। বুঝছো নাকি? রামের বউ সীতা, সীতা, রামের বউ সীতা। রাম হলো হিন্দুদের এত বড় পাওয়ারি ভগবান। ওই যে হিন্দুরা যে উলি উলিতে হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম কয় না, কয় না, কয় না। এই রাম তার বউয়ের নাম সীতা, আর সীতাকে কিডন্যাপ করেছে, হরণ করেছে রাবণ নামের রাক্ষস। হায় হায় হায়, নিজের বউরে নিজে বাঁচাইতে পারছে না। এখন আপনারা বলেন নিজের বউকে নিজে বাঁচাইতে পারছে না, সাহায্য চাইছে কার? বান্দরে। সাহায্য চাইছে কার? আমরা বলি বান্দর, এরা বলে হুজুর বান্দর না, বান্দর না, এটা বাবা হনুমান। এটা তাদের বাবা হনুমান। কি করলো? আবার এই রাবণের সাথে যুদ্ধ করে সীতাকে উদ্ধার করে নিল। এর দ্বারা আমরা বুঝতে পারলাম ভগবান রাম নিজের বউরে নিজে সেভ করতে পারে না। এই নরেন্দ্র মোদী দাদা, তুই ফাঁসির প্রায় হওয়া ওই মালদারে লয়া আর কতদিন ঘুমাইবি রে দাদা? তুই অপেক্ষা করতে থাক, আমরা যুবকরা আসতেছি, তোর মালটা তোর কাছ থেকে নিয়ে আসবো, আমরা প্রকাশ্যে ফাঁসি দেব। তারা 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 মুসলমানের অ্যাকশন। শুনছেন নাকি? শুনছেন নাকি আপনারা? জিনিসটা শুনছেন তো নাকি? সাদার বউ নাই, দিদির জামাই নাই, চলো দিল্লি বিয়া খাইতে যায়, চলো দিল্লি বিয়া খাইতে যাই। কাওয়া কাদির ভাই, চলো দিল্লি বিয়া খাইতে যায়। আসে না? কথা বলেন, কথা বলেন, আসে না নয়? তবে সমস্ত দেশ তৈরিদেরকে একবার ফাঁসি দিলে হবে না, মিনিমাম 3 দিন পর্যন্ত সাপড়ে চত্বরে আমাদের রক্ত জড়িয়েছিল আনন্দেরকে যে চত্বরে, এই সাপড়ে চত্বরে 3 দিন ঝুলাইয়া ফাঁসির কাজকে ঝুলাইয়া মারতে হবে। আমার সাথে তারা তারা একমত, তারা তারা একমত। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নাকি আপনারা? টেনশন করেন না, কষ্ট করতে পারে হুজুর। রাম যদি ধরে, রাম কিচ্ছু করতে পারতো না, কারণ নিজের দায়িত্ব সামলাইতে পারে না। হিন্দুদের যুগ আছে কয়টা? জোরে বলেন কয়টা? সত্য বলেন, সত্য, ত্রেতা, দাপর, কলি। কয় যুগ শেষ করলাম? 2টা শেষ করছি। সত্য গেছে, ত্রেতা গেছে। 3 নম্বরে কোনটা? জোরে বলেন না। 3 নম্বরে কোনটা? দাপর। দাপরে
হিন্দুদের মুক্তির দেবতার নাম কৃষ্ণ। কি নাম? কি নাম? চিনতেন তো? লোক তারা চিনতেন তো নাকি? চিনতেন নাকি? চিনতেন নাকি? এই যে বাঁশি বাজায় যে আছে, উনি হল কৃষ্ণ। উনি কি? এই কৃষ্ণের পাশে একটা মহিলা আছে না নাই? আপনারা এটার নাম জানেন? এটা তো বক্তাছে, কম জানে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভালো লাগতেছে, মনে হইতেছে অসিক বিল্লা মরলে অসিক বিল্লার অভাব পড়তো না। আল্লাহ তুমি আমার মধ্যে মুজাহিদের কবুল করে বলে না হবে। কৃষ্ণের পাশে মহিলাটার নাম হলো রাধা। আপনারা কি মনে করতেছেন এটা কৃষ্ণের বউ না? বউ? শিওর? শিওর? বউ না, বউ না, গার্লফ্রেন্ড। আরে এটা খালি গার্লফ্রেন্ড না, এটা আরেক বেটার বউ। তার সম্পর্কে মামি কিনি সম্পর্কে কি? তার মামার নাম আঙ্গুস। কি গোস? ওই বেটা ঘুষ না, ঘুষ। কি ঘুষ? এই আঙ্গুস ছিল হিজরা, কোমরের নিচের অংশ ছিল না। হিজরা ফিরেন নাকি আপনারা? এই যে আছে না নাই? হাততালিতে টাকা চলে আসে না নাই? এই আঙ্গুস ছিল হিজরা। হিজরাদের জ্বালা রাজুর বাজার মুদ্রাতে গাড়ি ভেড়ে যাওয়া যায় না। হুজুররা যাইতে জামাই আইছে, জামাই কেমন লাগে না রাজা? আল্লাহ তুমি এদের হেদায়েত দাও, বলে না আমি। তো আঙ্গুস ছিল হিজরা, কোমরের নিচের অংশ ছিল না। বৌদে করতোটা কি? যে কারণে সাহায্য পেয়েছিল বাইগনার। বাইগনার নাম কৃষ্ণ। তার মানে এই দেশে যারা ইসকন করে, আমরা কেন ইসকনকে নিষিদ্ধ করতে চাই? ভালো করে শোনেন, ভালো করে শোনেন। যারা দেশে ইসকন করে, কৃষ্ণ কৃষ্ণ কীর্তন করে, কৃষ্ণের মূল চরিত্র হলো তার মানুষ সাথে প্রেম করা। এটা বাংলাদেশের মুসলমানের দেশে হতে পারে না। এটা সম্পূর্ণ পরকীয়া। অন্য স্ত্রীর সাথে প্রেম করা, এটা সম্পূর্ণ পরকীয়া। এই পরকীয়ার শিক্ষা যে ইসকনের ধর্মে শিখানো হয়, এই কোন ইসকন লুচ্চাদের জায়গা এই বাংলাদেশে হবে না। এদেরকে নিষিদ্ধ করার পক্ষে কারা কারা আছে আমার মালিকরা হাতটা তুলে দেখা। ইসকনের দুই গেলে দুই গেলে একটা একটা ইস্কন্দ, একটা একটা ইস্কন্দ। আমার কথা বুঝতেছে নাকি আপনারা? বাজান, সময় সংক্ষিপ্ত, সামনে এগোতে পারতেছে না। শেষ ধাপ সম্পর্কে একটু কথা বলে শেষ করতেছি। যুগ কয়টা শুরু করছিলাম? সত্য গেল, ত্রেতা গেল, দাপর গেল, সর্বশেষ আসছে যে যুগ, সেই যুগের নাম কলিযুগ। সেই যুগের নাম কি? আর কলিযুগে মুক্তির দেবতার নাম কি? আল্লাহু আকবার। কলিযুগে মুক্তির দেবতার নাম কি? ও মুসলমান, ভালো করে গভীর মনোযোগ। আমরা যেমন বিশ্ব নবীকে শ্রেষ্ঠ মানি, আমার হিন্দু ভাইরাও তাদের শেষ দেবতা মানে কলকি অবতারকে। আজকে যদি দুই দেবতাকে একত্রিত করতে পারি, আমাদের নবী আর তাদের দেবতা যদি এক হয়ে যায়, ধর্মটাও এক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। কল্প একটা সংস্কৃত শব্দ। কল্প শব্দের অর্থ হলো পাপ, আর কলকি শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী। কলকি অবতার শব্দের অর্থ হলো পাপ বিনাশকারী অবতার। এই কলকি অবতারকে হিন্দু দাদা দিদি বৌদি, আমার মাসিমা ঠাম্মারা এই কলকি অবতারকে বলে নরসংস। নরসংস একটা সংস্কৃত শব্দ, বাংলা অর্থ প্রশংসিত। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, প্রশংসিত শব্দকে আরবিতে বলা হয় মুহাম্মদ। আমার নবীর নাম মুহাম্মদ। জোরে সরে বলেন না মারহাবা। আমি যখন বলি ভাই ও হিন্দু ভাই, আর দূরে থাকার সুযোগ নাই, আমাদের যিনি নবী তিনি তো তোমাদের শেষ দেবতা। ওনার নাম নরসংস, বাংলা অর্থ প্রশংসিত, আরবিতে বলে মোহাম্মদ। বলে হুজুর বুঝছি, কিন্তু এটা আসল নাম না। কি নাম না? বলে এটা আসল নাম না, এটা ডাক নাম, নিকনেম, সিনোনিম, উপনাম, কুনি নাম। এটা আসল নাম না। বলে আসল নামটা কোথায়? বলে আসল নামটা আছে মঞ্চের ভিতরে। কোন জায়গার ভিতরে?
বলে মঞ্চের ভিতরে কোথায় আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমাদের সামনেদের মধ্যে স্পষ্ট মন্ত্র মধু উপস্থিতা দেবকারান্তাং প্রকৃতিতা বিশারং কপ্পয় ছদা মেধা তার তেজস্বিতা অর্থাৎ তাদের কল্কি অবতারের নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষর হবে দ বিশারং কপ্পয় ছদা মেধা তার তেজস্বিতা অর্থাৎ সেই কল্কি অবতার গরুর গোস্তু খাওয়া বিষ মানে গরুর গোস্তু বিশারং গরুর গোস্তু কপ্পয় ছদা খাওয়ান যাইব মেধা তার তেজস্বিতা অর্থাৎ হিন্দুরা ধর্মে নিষেধ নাই এর মানে হলো হিন্দু ধর্মে গরু খাওয়া যায় হিন্দু ধর্মে গরু খাওয়া সম্পূর্ণ বৈধ আমার মেজাজটা খারাপ লাগে 22 বছর হিন্দুরা কইছে গরু খাওয়ান যেত না খাইছি না জীবনের 22 বছর খাইছি না এরপরে মঞ্চের মধ্যে ভাইছি গরু খাওয়া যায় ব্রাহ্মণ ঠাকুর নিজেরাই গরু খাইতো আর গরুর গোস্ত যেদিন প্রথম খাইছি এইটার মতো মজা আর খাইছি না গোস কথা গরুর গোস্তের মতো মজার খাওয়ান দেয় হিন্দু দাদারা দিদিরা রে বৌদিরা রে কি মিষ্টাই না করলা রে দিদি এত মজা লাগে গরুর বুড়ি কথা কয় না কলজা গরুর কলজাদের চাউলের রুটি আর যুবকদের পছন্দ গরির নলি গরুর নলিটা যে টাইনা টাইনা হালিম কথা কয় না কথা কয় না কথা কয় না আর পুরা সাঁতার আর ভাল লাগে সিনার হাতির সাদা কর করে খায় আর বিরানের মধ্যে ছোট্ট ছোট্ট মিশে গরু রানলে খালি বাইরে চিনা লাগে বুঝতে কথা ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে না এত মজার জিনিস গরুর বস্তুরে হিন্দু দাদারা আর কত গরু না খাওয়া থাকবা আমরা তো মোটামুটি খবর ভাই তোমরাও তো গরু খাও লুকা লুকায় খাও এটা মুরব্বীরা বলতে পারবো কথা কথা ঠিক আছে না আমার কত হিন্দু লুকিয়ে লুকিয়ে গরু দিয়ে বক্ষণ করে ফেলে আমি দাদাদেরকে বলবো দাদা লুকায় খাওয়ার দিন শেষ প্রকাশ্যে গরু খাওয়ার বাংলাদেশ যত মন চায় গরু খাও মন্ত্র যা লাগে আমি দেখতেছি গরু খাওয়া হিন্দু ধর্মে নিষেধ নাই উদাহরণ নিরামিষ খাই আর দুটি পুল্লা বই বলেন কথা দেখছি না হিন্দু গরু খায় না এটা হিন্দুর জাত না এটা হিন্দু ধর্ম বুঝাই না বুঝাই জীবনে নষ্ট করতে খাও দাদা খাও ওপেন খাও আর যুবক কি কই যারা বিয়ে করছো না হাত হাত গোলামান কেটে গেরা তোমাদের একটা দায়িত্ব দিয়ে যাই তোমরা এলাকার যত হিন্দু সেরেন আছে যদি এনে মুসলমান হয় আমার কাছে লয়ে যাবো ব্যবহার দেন রাজি আছে তো ইনশাল্লাহ মুরব্বী যারা আছি হিন্দু এরা যদি মুসলমান হয় বুঝামায় খেয়ে আয়া করছে 2 নম্বর 3 নম্বর ভবন রাজি আছি নাকি যারা একটাও লইছিল আপাতত একটা আর যারা একটা লইছে 2টা 3টা সাইড দিয়া রাজি আছি না ইনশাল্লাহ আর পুরুষ যেগুলো মুসলমান হবে আমার কাছে ভাড়ায় দিবেন বেসাদের ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ আমি একটা মার্কাজ করেছি মুসলিমদের মার্কাজ অর্থাৎ অন্য ধর্ম থেকে যারা মুসলমান হয় এদের থাকা খাওয়া সবকিছু ফ্রি এটা আমি বয়ান করতেছি বয়ান শুনে যদি কেউ মুসলমান হয়ে যায় পরে এই লোকটার আশ্রয় কি আমার কাছে পাঠিয়ে দিবেন যা দরকার আমি দেখবো ইনশাল্লাহ কাগজপত্র থেকে শুরু করে একটা বোল্ট কাটানি থেকে শুরু করে যা লাগে সব আমি দেখবো ইনশাল্লাহ আপনারা খালি ভাড়ায় দিবেন আমার আজকে আমি কাজ করে গেলাম আপনারা ফসল দিলে ভাড়ায় দিবেন রাজি আছেন ইনশাল্লাহ আর হিন্দু মেয়ে দিলে মুসলমান হইব যুবক ভাই তোমরা রেডি থেকো ইনশাল্লাহ আমি তোমার সাথে বিয়ে শাদী দিয়ে দেবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহু আকবার আমার যুবককে টার্গেট করিয়াছে আল্লাহ তুমি হেদায়েত দান করে বলে না আমিন আরো জোরে বলে না আমিন বলতেছে হুজুর আমাদের যিনি কলকি অবতার আমাদের মুক্তির দেবতা ওনার নামের প্রথম অক্ষর ম প্রথম অক্ষর কি আর শেষ অক্ষর দ আপনারা লক্ষ্য করে দেখেন হিন্দুদের এমন কোন দেবতা নাই এমন কোন অবতার নাই যার নামের প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ প্রশ্ন করতে পারেন উনি তাহলে কে উনি আর কেউ নয় লক্ষ্য করেন মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম শেষ অক্ষর দ জোরে বলেন না মারহাবা আমারে বলতেছে হুজুর আপনাদের নবীজি উনি জন্মগ্রহণ করছে কত তারিখে নবীজির জন্ম তারিখ আপনারা জানেন না 12 রবিউল আউয়াল আমারে বলতেছে এই যে আজকে বলছেন বলি কেমন আজকে বললাম বলে আমাদের যে শেষ দেবতা উনার জন্ম তারিখ হলো দ্বাদশ শুক্লপক্ষ মাধবে মাসি মাধব
এই জন্ম তারিখের কোনো ব্যাখ্যা বের করতে পারবেন? জন্ম তারিখ দ্বাদশ শ্রেণী শুক্লপক্ষ সহ মাধবে মাসি মাধব, এটা বলে জন্ম তারিখ। আমি বলে আচ্ছা বের করতেছি। মাধব মাস বিক্রমিক ক্যালেন্ডার মতে মাধব মাসকে বলা হয় বসন্তের মাস। কি বলা হয়? বসন্তের মাসকে আরবিতে বলা হয় রবি। আরবিতে কি বলে? দ্বাদশ শ্রেণী। তারা বলতেছে মাধব মাস দ্বাদশ তারিখ শুক্লপক্ষ। 1 নাম্বার বের করছি রবিউল আউয়াল মাস, রবিউল মাস। কি ঠিক কিনা? মাধব মাস বসন্তের মাস, বসন্তের মাসকে বলে রবি। দ্বাদশ শ্রেণী শব্দের অর্থ 12, দ্বাদশের অর্থ বাকি হলো শুক্লপক্ষ। শুক্লপক্ষ শব্দের অর্থ প্রথম অংশ। কি অংশ? প্রথম অংশকে হুজুরকে জিজ্ঞেস করেন, প্রথম অংশকে আরবিতে বলে আউয়াল। আরবিতে কি বলে? অর্থাৎ মাধব মাসের দ্বাদশ তারিখের শুক্লপক্ষ মানে 12 রবিউল আউয়াল। মারহাবা বলেন না। আমারে বলে হুজুর আমাদের যিনি শেষ দেবতা উনার বাবার নাম বিষ্ণু যশা। বিষ্ণু যশা। আমাদের নবীজির বাবার নাম কি? আমাদের নবীজির বাবার নাম আব্দুল্লাহ। আর তাদের হিন্দুদের মুক্তির দেবতার বাবার নাম হলো বিষ্ণু যশা। আর আমাদের নবীজির বাবার নাম হলো আব্দুল্লাহ। এবং দুটো কিন্তু দুই রকম, না মিলাইলে কিন্তু বেশ লেগে বলবো। বিষ্ণু যশা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ মালিকের দাস। কি অর্থ? আর মালিকের দাসকে আমরা বলি আল্লাহর গোলাম। আল্লাহর গোলামকে আরবিতে বলা হয় আব্দুল্লাহ। নবীজির পিতার নাম আব্দুল্লাহ। বলতেছে হুজুর আমাদের শেষ দেবতার মায়ের নাম সুমতি। কিমতি? কিমতি। আর আমাদের নবীজির মায়ের নাম কি? সুমতি আর আমেনা। কি মিলে? মিলানি লেগে তো আমি আইছি। আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, ভারত এবং বাংলাদেশ মিলায়া 100 কোটি হিন্দু যদি এক পাশে বসে, আপনাদের দোয়া আমি একাই যথেষ্ট। 100 কোটি হিন্দুর বিপরীত আমি ইনশাল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট ইনশাল্লাহ। ভারত এবং বাংলা এখন এমন কোন হিন্দুর বাচ্চা জন্ম হয় নাই আমার সামনে দাঁড়ায়া ইসলামকে ছোট করে চলে যাবে, তাদের দরবারে সত্য প্রমাণ করবে, এই সুযোগটা নাই। আল্লাহর রহমতে নাই। জেলখানায় আটকাইছে, জেলখানায়। আমারে জেলখানায় নিচে বাজান, জেলখানায় এখনো মামলা খাইতেছে, এখনো মামলা। বাজান দেশের বাদশাহ কিন্তু বুঝতেছি না যে হাসিনার বিরুদ্ধে বলার কারণে মামলা খাইছি, হাসিনার ফাঁসি হয়েছে, কিন্তু আমাদের মামলা এখনো শেষ করে না। এটা একটু অবাক কাণ্ড। যার বিরুদ্ধে কইলাম সেই পলাতক, কিন্তু আমাদের মামলা এখনো ঝুলাইয়ে রাখছে। আল্লাহ জানে কোন দিক দিয়ে কি হইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে যেই যাবে আমরা তাদের বিরুদ্ধেই যাব। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ যা করেছে পরবর্তীতে সময় যদি কেউ এসে তাই করে পরিণতি একই হবে, কারণ আল্লাহ আগের লাই আছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কথায় কথা বেড়ে যায়। নিয়েছিল জেলখানা, আমার জেলখানা নেওয়ার পরে আটকাইছে, আটকে লাভ হয় নাই। আপনারা শুনলে খুশি হবেন, জেলখানার ভিতরে ইতিহাস, এই ইতিহাস এখনো কেউ ভাঙতে পারে নাই। আমি অদমের হাতে হাত রেখে জেলখানার ভিতরেও 11 জন হিন্দু আসামি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান সর্বশেষ কথা, তারা বলতেছে আমাদের নবীজির শেষ দেবতার মায়ের নাম হলো লুকুর মেধাবী সুমতি, আর নবীজির মায়ের নাম মিলাবো কেমনে? প্রশ্ন আছে না নাই? মুসলমান সুমতি আর আমিনা দুইটা দুই জায়গা, ভালো করে লক্ষ্য করেন। সুমতি একটা সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ নিরাপদ শান্তি। আর নিরাপদ শান্তিকে আরবিতে বলা হয় আমেনা। আমার নবীদের মায়ের নাম আমেনা। চিৎকার করে বলেন না মারহাবা। আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি
যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি সবাই সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আল্লাহু আকবার। আমার নবীর পরিচয় দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা যাবত আপনাদেরকে বুঝাইলাম। এই দাওয়াতটা আমি দিয়েছি, আপনাদের কাছে আবদার থাকবে এই দাওয়াতটা অপরিচিত যারা আছে তাদেরকে দেবেন। হিন্দু পাইলেই এখন থেকে আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে কালেমার দাওয়াত দেবেন, এরকম একটা নিয়ত করা যায় না? কার কার নিয়ত আছে? আমার মালিক একটু হাত তোলেন। কাদের মুশরিকদের কালেমার দাওয়াত দেব, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা